আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন আছি হলো আসলে এই এলাকাটা খুব নিচু এলাকা। এটা চাঁদপুরের দক্ষিণে অবস্থিত অবস্থিত এই এলাকাটা একটু পানি আসলেই বা একটু বন্যা হইলেই এইটা প্লাবিত হয়ে যায়, এরকম একটা এলাকা। তো এইখানের মানুষগুলা বেশিরভাগই এরকম নদীতে জাল বায় তাদের জীবন ধারণ করে। তো এরকমভাবে মহিলাদের মধ্যে এরকমভাবে অনেকেই এইখানে আমরা যাদেরকে সহযোগিতা করতেছি বেশিরভাগই মহিলা। কারো স্বামী নাই এবং সন্তানও নাই। তারা খুব অসহায় অবস্থায় আছে। তো ইনশাল্লাহ আপনি বলেন, আপনার কথা বলেন, আপনি আসসালামু আলাইকুম। একটু জোরে বলুন। না, আমার ভাই স্বামী স্বামী নাই, আমার স্বামী বিয়া করছে। বিয়া করানোর পর হইতে আমার নিজেরটা নিজে কাম কাজ 10 12 করি আর খাই। আমার নদী ভাঙছে, নদী এক ভাঙ্গা দিছে, 4 মাসের বাড়ি যাইতে যাইতে 4 ভাঙ্গার মতো হয়েছে আমার। একটু জোরে বলুন। তোমার কাজ কাজ করি হইতে আমার হার্টের সমস্যা আর ওষুধ বড়ি খাইতে টাকা পয়সা লাগে। একজন সন্তান ছেলে হোটেলের কাজ করে, ঈদের পর হইতে কাজ নাইগা, হোটেলের কাজ নাইগা বেকার হলে। কথা একটু জোরে করে দেবো, কথা বোঝা যায় না তো, একটু জোরে করুন। ওই হার্টের সমস্যায় মনে করেন ওষুধ করে খাইতে আমার টাকা পয়সা লাগে। মনে করেন 10 12 কাম কাজ করি টরি জামাই বিয়া করে লাইছে। এই পোলা লই আমি মনে করেন 10 12 কাম করে এত বছর খাইছি। অনেক রোগী হয়ে গেছে গা, অনেক আমার সংসার বাঁচাইতে আমার দম থেকে জায়গা। সংসার বাড়ছে, নানাপুর তো নিজের ওষুধ বড়ি খাইতে খাইতে মাসে মাসে টাকা পয়সা লাগে। নদীর এই বিলের মাঝখানে, তাই চতুর্দিকে পানি, বাড়ি টাড়ি না, রাস্তা নাই, ঘাট নাই, কোনো কিছু নাই গা। লোক যাওয়া যাওয়া করি। এই সকালে ভজন নামাজ পড়ে আইসি, আয়া বইছি বা কথা হন না। এই আমার সমস্যা ভাই, হার্টের সমস্যা। টাকা পয়সা লেগে ওষুধ ঠিক মতন খাইতারি না। শরীর অঙ্গ ব্যথা, গিট্টা গিট্টা ব্যথা এখানে করে। যে আসলেন এটা খবর দিল কি? এটা আমার চাচা না, এই যে আমাদের হাসান চৌধুরীর চাচা না, মেম্বার সাহেব চাচা না। আপনার চাচা? ও, আমি হ্যাঁ বাড়ি, আমার বাড়ি একটা আছে কাজী বাড়ি। ও, ওইখান থেকে খবর পাইছেন? ও মানুষের তো খবর হয়েছে, হ্যাঁ তোর খবর হয়নি, মাসের তো হুন নাইছে। ও, আচ্ছা। আসলে আমরা তো কেউ বলি না, ওনারা এরকম বিভিন্ন জনের থেকে খবর পাইছে, তো খবর পায় এখানে আসতেছে। তাই আমরা আবার যাচাই বাছাই করে দেখতেছি যারা আসলে প্রাপ্য, যাদেরকে দেওয়া দরকার আমরা তাদেরকেই দিতেছি। আপনার স্বামী কি হয়েছে? স্বামী বিয়া করছে। আচ্ছা, স্বামী বিয়ে করে এরকম চলে গেছে। তো ওনার একটা ছেলে আছে এবং এই ছেলে হোটেলে কাজ করতো। এখন ঈদের পরে ওই ছেলের কাজও নাই, ছেলে কাজও করতে পারতেছে না। এইরকম বিলের মাঝখানে বাড়ি। তো বলতেছে যে পানি আইসা, চতুর্দিকে পানি আইসা বইরা গেছে। কোনো হাঁটা চলাফেরাও করতে পারে না। ওনার হার্টের সমস্যা। হার্টের কারণে উনিও বেশি চলাফেরা করতে পারে না। তো উনি যে ওষুধ খাইবো ওই টাকাটাও নাই। আর উনি যে চলাফেরা করবো ওইরকম এক অবস্থা। তা আসলে আপনারা এই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন, যাতে এরকম লোকগুলাই সহযোগিতা পায় বা এরকম লোকগুলাই যাতে আমরা সহযোগিতা করতে পারি। আসলে এই লোকগুলো এইরকম যারা আছে অসহায় অবস্থায়, তারাই কিন্তু এই সহযোগিতা পাওয়ার যোগ্য। তো আসলে স্বামী নাই অনেকের, এইরকম ভাবে চলতেও তাদের কষ্ট হয়। তো ইনশাল্লাহ আপনারা এই লোকগুলার জন্য দোয়া করবেন ও আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় যাতে আমরা এরকম লোকগুলাকে সহযোগিতা করতে পারি এবং এইরকম লোকগুলার পাশে যাতে আমরা সবসময় দাঁড়াইতে পারি এবং এই লোকগুলাকে যাতে আমরা সর্বদা সর্বসময় যাতে কিছু দিন না কিছু দিতে পারি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মনে করেন আমরা তো তাদেরকে এরকম ভাবে কিছুদিনের জন্য এরকম কিছু দিমু, তারা হয়তো কিছুদিন চলবো, কিন্তু আসলে আসলে সবসময় তো আমরা তাদেরকে খেয়াল রাখতে পারবো না। তা আপনারা এলাকার থেকে কিছু পান না? আহে আইলে 10 কেজি একটু সামনে ধরুন। এই চাল ভাত দেয়, 2 10 কেজি সরকারের আন্দাজ তো নাইলে দেয় দেয় দেয়। এই দূরেই খবর পাইলে আয়া মনে করেন
আমাকে এই দূরে পাই পাই 10-এর চাল দেয়, এই 10-এর চাল আর কয়দিন খাইতে পারি, সংসার বাড়ি। 10-এর চালের লগে তো আরো তেল নুন মাল সমানা সবকিছু লাগে। ঈদের সময় 10-এর আল্লাহ চাল পাইছি, আল্লাহ চাল দিয়ে আর ভাত খাওয়ান যায়, আল্লাহ চাল দেখ ফিটা মিঠা খাওয়ান যায়, এতটুকু ভাই। তা আসলে ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আর কি বলবো, মনে করেন এই এলাকার লোকগুলো আসলে খুবই অসহায় অবস্থায়, খুবই দরিদ্র, এবং তাদের নিজস্ব কোনো জায়গা নাই যে তারা যে ওই তাদের নিজের জায়গার মধ্যে থাকবো, বরং তারা এরকম এক একজনের বাড়িতে ঘরদুয়ার উঠায় থাকতেছে, বা এক একজনের বাড়িতে থাকতেছে, মানুষ কিছু আশ্রয় দিছে তাদের থাকার জন্য, যে ঠিক আছে তোমরা একটা ঘর উঠায় থাকো। তো এইরকম ভাবে মানুষ এইখানে জীবনযাপন করতেছে, এরকম অসহায় অবস্থায় আছে। এখানে এক দুইজন না, এখানে এরকম শয়ে শয়ে এ, হ্যাঁ হ্যাঁ হাজারে হাজারে মানুষ, এরকম হাজারে হাজারে মানুষ এরকম অসহায় হয়ে রয়েছে। আসলে এখানে এরকম হাজার হাজার মানুষ, মহিলা, এরকম পুরুষ অসহায় অবস্থায় আছে। কারণ তাদের এই অসহায়ত্বের একমাত্র কারণ হলো নদীর ভাঙ্গনের কারণে তাদের সমস্ত কিছু নদীর গর্ভে চলে গেছে। নদী তাদের সমস্ত কিছু, নদী কয়বার ভাঙছে আপনাকে কোন অসুবিধা নেই? নদী ভাঙছে আমাকে একবার ভাঙছে, একবার ভাঙ্গা হের পরে আমরা মাইশের বাড়িতে গেছি, একবার ভাঙানোর পরে মাইশের একান্ত আর একান্ত 4বারও ভাঙ্গা হয়েছে এইভাবে। কয়বার ভাঙ মোট কয়বার আমাকে ভাঙছে? মোটটাকে একবারই ভাঙছে, মানুষের বাড়িতে যাইতে যাইতে এবারে লড়তে লড়তে 4বার হয়েছে। মানে আপনার তাইলে আপনি একান্ত না কয়বার লড়াইছেন? 4বার। 4বার ভাঙছে। 4বার। আসলে একটা লোকের যদি নদীতে 4বার ভাঙে তার কি অবস্থা হয়, তার আর কি থাকতে পারে কোন? একটা লোকের যদি না নদীতে 4বার তার জায়গা জমিন ভাঙ্গা নিয়ে যায়, তাহলে আর তার কি থাকতে পারে? এই অবস্থা, এই মানুষগুলা বেশিরভাগই এই অবস্থা। আসলে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন এই লোকগুলারে যাতে নদী ভাঙ্গন থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই লোকগুলা চাঁদপুরের থেকে অনেক দক্ষিণে, এটা নিম্ন এলাকা, নিচু এলাকা। এখানে লোকগুলা খুবই অসহায় অবস্থা আছে। হাজার হাজার লোক এরকম ভাবে নিজের জায়গা নাই, ঘর নাই, এরকম অবস্থা আছে। কেউ বাগানের মধ্যে ঘর উঠায় রয়েছে, বাগানের মধ্যে থাকতেছে। তো ইনশাল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সর্বদা সর্বসময় এরকম ভাবে এই লোকগুলারে সহযোগিতা করতে পারি। এখন নাই যে টাকা পাইছেন, পায় কি খুশি? খুশি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ আপনারা দেন মানুষের, মানুষে আপনাকে দোয়া করুক, আপনাদের দেওয়ানের তৌফিক দেন। খুশি হয়েছি ভাই। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আর এই লোকগুলারে যাতে সবসময় আমরা দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।